ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। ও মুসলমান, ও পৃথিবীর মানুষ, আজ থেকে মানুষের রক্ত নেওয়া হারাম ঘোষণা করা হলো। কারো রক্ত প্রবাহিত করা যাবে না, কারো জীবন নেওয়া যাবে না, কারো সম্পত্তি দখল করা যাবে না। বোনের সম্পত্তি ভাই অন্যায়ভাবে দখল করতে পারবে না। এমনি করে প্রতিবেশীর সম্পত্তি অন্যায়ভাবে দখল করতে পারবে না। দুর্নীতি করে কলমের খোঁচায় জনগণের সম্পত্তি দখল করতে পারবে না। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের মূল্য বাড়িয়ে দিয়ে জনগণের সম্পত্তি নিজের পকেটে ঢুকানো যাবে না। বিদায় হজের ঐতিহাসিক ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। ও মুসলমান, মানুষের জীবন, মানুষের সম্পদ, ইজ্জত নিরাপদ ঘোষণা করা হলো। কেউ তাদের জীবন নিতে পারবে না, সম্পদ নিতে পারবে না, ইজ্জতের হানিও করতে পারবে না। এটা বিদায় হজের শিক্ষা। আজকে যারা রাজনীতি করতে করতে মুখের মধ্যে স্লোগান তোলে, আল্লাহ করে নবীর জন্মদিবসকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালের সেমিনার সিম্পোজিয়ামে বড় বড় রাজনীতিবিদরা ঘোষণা দেয় রাসূলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, ওই আদর্শই আমরা মেনে চলব। কিন্তু আপনি তাকিয়ে দেখুন, আল্লাহ করে নবীর আদর্শ মেনে চলার পরিবর্তে জবাই করতেছে, হত্যা করতেছে, আরেকজন মানুষের রক্ত নিতেছে, দুর্নীতি করে টাকা, মানুষের টাকাগুলো নিজে দখল করে নিতেছে, মিথ্যা মামলা দিয়ে মানুষের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, অধিকার ক্ষুণ্ণ করে বছরের পর বছর নিরাপদ মানুষগুলোকে কারাগারের মধ্যে ঢুকিয়ে রাখতেছে কি রাখতেছে না? তাহলে মুখের মধ্যে কি করে বলে আমরা বিদায় হজের ভাষণ, মদিনার সনদকে ফলো করি, রাসূলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ মানি। আল্লাহর নবীর আদর্শ শ্রেষ্ঠ যদি মানতো এইরকম কাজ করতে পারতো না। যাদের অন্তরের মধ্যে একটা, মুখে আরেকটা, তাদেরকে কি বলে বলুন? মুনাফিক বলে, মুনাফিক।